থেকে আজ তোমার সাথে ভিডিওটা শুরু করলাম। অনেকদিন আমি ভিডিও করতে পারি না, আসতে পারি না মোবাইলে ক্যামেরার সামনে, তার কারণে আমার শরীরটা খুবই খারাপ ছিল। আর এই দেখো মেঘ করেছে, মেঘ ডাকছে। ইভিনিং প্রায় হয়ে এসছে, তো বাড়িটা একটু এলাম। তোর সাথে মোবাইলটা হলে পড়ে গেলে গেল, মায়ের ভোগে চলে যাবে। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো চলো একটু চা খাওয়া যাক। এই দরজাটা খোলা থাক, গরম আছে ঘরগুলো। একটু চা খাওয়া যাক, আর কাপড়গুলো চলো আগে গুছিয়ে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে। তোমাদের সাথে একটা আর্জেন্ট কথা বলবো বলে ভিডিওটা তাড়াতাড়ি অন করলাম, নাহলে চা খেয়ে ভিডিওটা অন করতাম। তো কথাটা হলো বন্ধুরা, যে মানে চাল নেই চুলা নেই, একজন এসেছে আমার ভিডিওতে কমেন্ট করতে। কাপড়গুলো এদিকে নামাই, আলো ছাড়া তোমরা আমাকে দেখতে পাও না। কেস করে দেওয়া হবে, তোমার চ্যানেল উড়িয়ে দেওয়া হবে, বাজে ভিডিও করো, ইয়ে করো। তার নামটা হচ্ছে দেবব্রত বোধ দাস, সম্ভবত বাঙালি বটে, কিন্তু ও কমেন্টটা আমাকে করেছে হিন্দিতে। তার কারণ হচ্ছে যে যাতে আমি ধরে নিতে না পারি। কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে 5 বছর 6 বছর বেশি কাজ করছি, 2018 সালের আমার চ্যানেল। ওকে, আর চ্যানেল উড়ানোর ক্ষমতা, তোমার নামে কেস করা হবে, এই করা হবে। ওইসব পেঁয়াজি গল্প অন্য জায়গায় রাখ, বুঝলি? আমার সাপোর্টে আমার বহু সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে। আর ক্লাবে দিয়ে ভিডিও করি, বেশ করি। যা করার করে নেই। ইউটিউব জাস্ট গাইডলাইন দিয়ে বলছে, ইউটিউবের গাইডলাইন আছে, তুমি যে ভিডিও করো ভিডিও বন্ধ হয়ে যাবে, ইয়ে হয়ে যাবে। আরে বেশ করি, ইউটিউব গাইডলাইন দিলে বন্ধ হয়ে যাবে। ইউটিউবের সাথে তো আমি পাঙ্গা নিতে যাইনি। তোর কি আমার সাথে পাঙ্গা নেওয়ার দরকার বলতো? এটা আগে বলি, তোর পাঙ্গা নেওয়ার কি দরকার আমার সঙ্গে? আমি সোশ্যাল মিডিয়ায় একজন কাজ করি, কর্মী, ওয়ার্কার, একজন লেডি। তুই আমাকে ভিডিও কলে কথা বলতে পারস না, তুই আমার সাথে কথা বলতে পারস না, তার জন্য না ছুঁচা চামচা কোথাকার ছুঁচো। আমাকে ধমকি দিতে আসছিস? তুই নিজেই উড়ে যাবি। তোর জিমেল কোথায় আধার কার্ড, তুই নিজেই উড়ে যাবি। তোকে এটা বলে দিলাম, মনে রাখবি কার সাথে পাঙ্গা নিচ্ছিস, পিয়ালি পান্ডা। আমি যেটা করি বেশ করি। আমি ওপেন ভিডিও করি, আমি খোলা ভিডিও করি, আমি প্লাবেজ ভিডিও করি, আমি জামা পরে ভিডিও করি, জামা খুলে ভিডিও করি, বেশ করি। আমি সবাইকে বলি বেশ করি। আমি যদি ঘরে কোনো জিনিস পড়ে যায়, ভেঙে যায়, অন্যায় করি, আমার স্বামী যদি আমাকে বলে যে এটা কেন হলো, আমি বলি বেশ করি। কারণ 40 বছর বয়স হয়েছে, যেটা হয়েছে সেটা আমি জেনে বুঝে করেছি, বেশ করেছি। তোরা কোন দিকে ছাড়পো কাটিকে দিলে মরে যাবি। ওকে, আমার সঙ্গে পাঙ্গালি চাকরি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোটাস। তোমরা সবাই কেমন আছো? দেখ, আমার ভালো সাবস্ক্রাইবারদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমার শরীরটা খুবই খারাপ, আর আমার তো যেন মুখে মুখটা থাকে, তো সেই কারণে মুখটা ধুয়ে নিই। আর ভালো সাবস্ক্রাইবার দিকে বলিনি, যে আমাকে ফ্রেন্ড মেরে যায় তাকে বলেছি। আমরা নিজেরা পরিশ্রম করে সারাদিন সংসারের কাজ করে ভিডিও করছি, আর তোরা আমাদেরকে ভিডিওতে এসে থ্রেড মারবি। কান পেলে কান করে জেকে মুতিয়ে দিব একটা, জেকে। লোকের ঘরে বউরা কি করছে তোদেরকে দেখতে হবে না, তোদের ঘরের বউগুলো কি করছে সেইগুলো দেখ। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিও দেখবে। আর অনেকেই তো আমার নামে ফেক চ্যানেল খুলেও পয়সা রোজগার করছে। তো কি করবো আমি? তাদেরকে মারতে যাবো না? তাদের ভিডিও, আমি তাদের চ্যানেল, আমাকে কেউ লিঙ্ক দিলেও আমি তাদের চ্যানেলে যাই না। যে আমার নামে ফেক চ্যানেল খুলে ইনকাম করছে, করুক না, করে খাক। যদি ইনকাম হয়, তাদের ভিউজ হয় আমার নাম দিয়ে, করে খাক। কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম প্রত্যেক জায়গায় আমার নামে ফেক অ্যাকাউন্ট 12-14টা করে ফেক অ্যাকাউন্ট পাবে, করে খাক। যদি আমার নাম দিয়ে তাদের ভিউজ আসে আর তারা যদি টাকা ইনকাম করে খায়, দেশে এত বেকার, তো তাদের একটু উপকার করতে পারবে না? করুক। আমি কাউকে কোনো থ্রেট দিইনি, তো কোনোদিন আমার কাছে শুনতে পাবে তোমরা যে চ্যানেল আমার নাম দিয়ে অন্য চ্যানেল খুলে করে খাচ্ছে? আমি কখনোই বলি না, বলবও না।
তো বন্ধুরা আজ অনেকক্ষণ হয়ে গেল তোমার সাথে ভিডিওটা, আর চা খাওয়া যাবে না, 5 মিনিট হয়ে গেছে। এরপর রান্নাবান্নাগুলো আছে, সেগুলো তো তোমাদেরকে দেখতে হবে। বন্ধুরা আজ থেকে আমার শরীরটা একটু ভালো আছে, আজ থেকে তোমরা ভিডিও পাবে। তো চলো আজ থেকে ব্রেকফাস্টটা আমি আগে করি। আর পুটুস আমি সবজিগুলো নিয়ে এসেছি। পুটুস কি কি করছে দেখো, সবজিগুলো কেমন গুছাচ্ছে দেখো। এবার পুটুস বিক্রি করছে, সবজিওয়ালারা সবজি বিক্রি করছে। এই দেখো এই যে কচড়া, এটা হচ্ছে কচড়া। এই কচড়ার তরকারি করবো বন্ধুরা, তোমার সাথে শেয়ার করবো, কিন্তু কতটা পাবো কচড়াটা আমি বুঝতে পারছি না। আর এই যে সব সবজি এখানে পড়ে আছে, পুটুস ফেলে রেখেছে। আর এদিকের থেকে পাট শাকটা হচ্ছে। আর আমার জন্য মাছের তেল। হ্যাঁ কি, হ্যাঁ। আর মাছের তেল ভাজা করলাম। আর এই যে দেখো গ্রিন খিচুড়ি, অনেকদিন থেকে খেতে গিয়ে মন গেছে বিউলির ডালের, শুধু বিউলির ডালের খিচুড়ি খাবো, কিংবা গোটা মুগ ডালের খিচুড়ি খাবো। তো গোটা মুগ ডাল আমার ঘরে ছিল না, আর কাল করেছিলাম, মঙ্গলবার ছিল নিরামিষ, বিউলির ডালটা। তো বিউলির ডালটাকে রেখে দিয়েছিলাম, ভাত ছিল দুটি, তার সাথে রেখে দিয়েছিলাম। দিয়ে এখন ফুটিয়ে এটা করলাম। আর তার সাথে নিয়েছি চপ আর মাছের তেল ভাজা, আর এটাতে লঙ্কা আছে, লাগলে পেঁয়াজ নেবো, না আনলে নেবো না। চলো ব্রেকফাস্টটা করি। এটা হচ্ছে আমার ছোটোবেলার খাওয়া, দুধ ভাত, শুধু দুধ ভাত, তার সাথে চিনি না, লবণ। সেটা আমার মাটির নিচে, যেটা ছোটোবেলায় খেয়েছি বন্ধুরা। সামনের ঘরের নিচে লবণ নিয়ে আমরা খেতাম। ধারে লবণ নিতে পারতাম না, ভাতে মিশে যাবে তার জন্যে। এই আজকের খাবার। আগে যারা না খেয়েছে দুধ ভাত আর মাছ ভাজা, তারা বুঝবে না এই জিনিসের কি স্বাদ। এগুলো স্কুলের খাবার। চুল শুনছ, দুধ বন্ধ হয়ে যাবে। আমার খুব ফেভারিট। চলো বন্ধুরা খেয়ে নিই।